বাংলার আকাশে ওড়ার স্বপ্ন মানুষের বহু পুরনো। এই ভূখণ্ডে বিমান চালনার ইতিহাসের আদি পর্বটা শুরু হয়েছিল মূলত ঘুড়ি ওড়ানোর মধ্য দিয়ে। সেই মুঘল আমল থেকেই ঢাকার আকাশে ঘুড়ি ছিল বিনোদনের অন্যতম অনুষঙ্গ। ১৭৪০ সালে নওয়াবী নাজিম নওয়াজেশ মোহাম্মদ খানের সময়ে ঘুড়ি উড়ানো পরিণত হয় এক আনন্দময় ঐতিহ্যে। আজও পুরান ঢাকার সাকরাইন উৎসবে রঙিন ঘুড়ির মেলা আমাদের সেই আদি আকাশ সংস্কৃতির কথাই মনে করিয়ে দেয়। কিন্তু মানুষ কি শুধুই সুতোয় বাঁধা ঘুড়িতে সন্তুষ্ট ছিল? মোটেও না। ১৮৮২ সালে ঢাকার নওয়াব পরিবার প্রথম মানুষ দ্বারা ওড়ার এক সাহসী উদ্যোগ নেয়। যদিও তা সফল হয়নি, তবে এর ঠিক ১০ বছর পর ১৮৯২ সালে ঘটে এক রোমাঞ্চকর অথচ ট্র্যাজিক ঘটনা। নওয়াব খাজা আহসানুল্লাহর আমন্ত্রণে আমেরিকা থেকে আসেন পেশাদার বেলুন উড্ডয়নকারী জিনেট ভ্যান ট্যাসেল। বুড়িগঙ্গার তীর থেকে আহসান মঞ্জিলের ছাদের দিকে তার ওড়ার কথা ছিল, কিন্তু এক আকস্মিক দমকা বাতাস তার বেলুনকে উড়িয়ে নিয়ে যায় শাহবাগের দিকে। একটি গাছের সাথে আটকে মাটিতে পড়ে করুণ মৃত্যু হয় এই অকুতভয় নারীর। ঢাকার নারিন্দার মাটিতে আজও শুয়ে আছেন বাংলার আকাশে ওড়ার প্রথম সেই শহীদ। গল্পের মোড় ঘুরে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। ১৯৪০-এর দশকে ব্রিটিশ সরকার যুদ্ধের প্রয়োজনে এই অঞ্চলে বিমান ঘাঁটি গড়ে তোলার কাজ শুরু করে। জাপানি আগ্রাসন ঠেকানো এবং বার্মায় রসদ পৌঁছে দেওয়ার জন্য তেজগাঁও, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, যশোর ও সিলেটে রানওয়ে তৈরি করা হয়। ১৯৪৩ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত শাহ আমানত এবং তেজগাঁও বিমানবন্দর ছিল মিত্রশক্তির যুদ্ধ বিমান ও কার্গো বিমানের ব্যস্ততম ঘাঁটি। মূলত যুদ্ধের প্রয়োজনে নির্মিত এই রানওয়েগুলোই আজকের বাংলাদেশের আধুনিক বিমান চালনার ভিত্তিপ্রস্তর স্থাপন করে। ১৯৪৭ সালে দেশভাগের পর শুরু হয় বেসামরিক বিমান চলাচলের নতুন অধ্যায়। ব্রিটিশ ও আমেরিকান এয়ারলাইন্সগুলো ঢাকায় তাদের কার্যক্রম শুরু করে। ৫০-এর দশকে DC-3 বিমানের মাধ্যমে ঢাকা ও করাচির মধ্যে যোগাযোগ স্থাপিত হয়। পরবর্তীতে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স PIA বোয়িং 707 এবং হেলিকপ্টার সার্ভিস চালু করে। কিন্তু এই আকাশপথ শুধুই যাত্রী পরিবহনের জন্য ছিল না। ১৯৭১ সালে এই বিমানগুলোই হয়ে ওঠে শোষকদের অস্ত্র পরিবহনের মাধ্যম। ১৯৭১ সাল, আগুনের দিনলিপি। পাকিস্তানি বিমান বাহিনী যখন বাংলার আকাশ দাপিয়ে বেড়াচ্ছে, তখন আমাদের সাহসী সন্তানেরা গড়ে তোলেন প্রতিরোধ। সেপ্টেম্বর মাসে ভারতের ডিমাপুরে গঠিত হয় বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম ইউনিট কিলো ফ্লাইট। মাত্র ৯ জন কর্মকর্তা, ৪৭ জন বৈমানিক এবং সামান্য কিছু আকাশযান নিয়ে তারা প্রস্তুত হন। ৩রা ডিসেম্বর ক্যাপ্টেন আকরাম আহমেদ এবং স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদের নেতৃত্বে কিলো ফ্লাইট চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের তেলের ডিপোতে সফল বোমা হামলা চালায়। অন্যদিকে পাকিস্তানের বুক থেকে বিমান ছিনতাই করে মুক্তিযুদ্ধে যোগ দিতে শহীদ হন বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। তার আত্মত্যাগ আমাদের বিমান যুদ্ধের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে আছে। যুদ্ধের শেষ দিকে ভারতীয় বিমান বাহিনীর মিত্র হিসেবে পাকিস্তানি ঘাঁটিতে ব্যাপক আক্রমণ চালায়, যার ফলে তেজগাঁও বিমানবন্দরের রানওয়ে অকেজো হয়ে পড়ে। যুদ্ধ শেষে ধ্বংসস্তূপ থেকে আবারও ডানা মেলে বাংলাদেশ। ১৯৭২ সালের ১ জানুয়ারি তেজগাঁও বিমানবন্দর থেকে ক্যাপ্টেন রহিম চালিত একটি সেসনা 150 বিমানের উড্ডয়নের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের বেসামরিক বিমান চালনার যাত্রা শুরু হয়। এরপরই গঠিত হয় জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বন্ধু রাষ্ট্রগুলোর সহযোগিতায় ধীরে ধীরে বাড়তে থাকে বিমানের বহর। ১৯৮১ সালে তেজগাঁও থেকে কার্যক্রম সরিয়ে নেওয়া হয় কুর্মিটোলায়, যা আজকের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। মুঘল আমলের সেই ঘুড়ি থেকে শুরু করে আজকের আধুনিক বোয়িং বা ড্রিমলাইনার, বাংলাদেশের বিমান চালনার এই পথ চলা মোটেও মসৃণ ছিল না। অজস্র মানুষের ত্যাগ, সাহসিকতা আর স্বপ্নের উপর ভর করেই আজ বিশ্বজুড়ে ডানা মেলছে বাংলাদেশ।